তো এখানে যে সাসপেনশন গুলা দেখতে পাচ্ছেন খোলা আছে, তো এগুলা হচ্ছে আসছে নাটোর থেকে, এক ভাই পাঠাইছে। এখানে মোটে সাসপেনশন আছে হচ্ছিল আপনার ডিসকভারের একটা, পালসারের আছে তিনটা, এবং প্লাটিনা বা সিটি হান্ড্রেডের ওটার আছে হচ্ছে দুইটা। তো সর্বমোট এখানে ছয়টা সাসপেনশন আছে, তো ছয়টারই কাজ করে দিচ্ছি আমরা। তো এগুলো আসছে কিন্তু রিপেয়ারিং এর জন্য কুরিয়ার মাধ্যমে পাঠাইছে। তো আমি আহ, এটা হচ্ছে এখন সেটিং করতেছি। তো দেখাচ্ছি আপনাদের কিভাবে কাজগুলো করতে হয়। দেখুন আমরা কিভাবে কাজগুলো করে সাসপেনশন গুলো একদম নতুনের মতো করে দেই, সেটা হচ্ছে হলো বুঝতে পারবেন এই ভিডিওটা দেখলে। তো এখানে হচ্ছে সিলিন্ডার দিয়ে দিলাম, এখন হচ্ছে অয়েল, মানে মাপ অনুযায়ী যে মাপে লাগবে সে মাপ অনুযায়ী অয়েল দিয়ে দিব। তো এখানে কিন্তু যদি অয়েল কম হয়ে যায় তাহলে কিন্তু সাসপেনশনের সমস্যা দেখা দিবে। তো এখানে অয়েলটা যতখানি লাগবে ঠিক ততখানি অয়েলই এখানে দিতে হবে মাপ অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন এখানে হাইড্রোলিক অয়েল ঢালা হচ্ছে, হাইড্রোলিক অয়েল দিব। তো এখানে মোটে সাসপেনশন আছে আপনার ছয়টা, ডিসকভারের একটা, পালসারের আছে তিনটা, এবং সিটি হান্ড্রেড এবং হচ্ছিল প্লাটিনা মডেলের যে ডাবল স্প্রিং গুলো আছে ওগুলো আছে হচ্ছে দুইটা। তো দেখতে পাচ্ছেন অয়েলটা কিন্তু নিচের দিকে দিতে হবে, পরিপূর্ণভাবে অয়েল দিয়ে দিব, অয়েল যেন কম না হয় সে বিষয়ে লক্ষ্য রাখবো। তো আপনারা দেখুন কাজগুলো কিভাবে করতে হয়। তো আমি বেশি কথা বলবো না, আপনারা ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমরা কাজগুলো কিভাবে করি। তো নাটোর থেকে এই কাজগুলো আসছিল আমার কাছে। এই কাজটা সম্ভবত কোনো একটা মেকানিক ভাই পাঠাইছিল, নয়তোবা হচ্ছিল গাড়ি, মানে গাড়ির মালিকের সাথে আমার কথা হয়েছিল, ওনারও ছিল, এবং ওই মেকানিক ভাইও কিছু দুইটা দুইটা মনে হয় পাঠাইছিল। তো দেখতে পাচ্ছেন এটা স্লো ভাবে যেভাবে আমি কাজ করি ঠিক সেভাবে ভিডিওটা করা আছে। অন্যান্য গুলো তো ভিডিও বড় করি, সে কারণে টেনে দিতে হয়, কিন্তু এই ভিডিওটা বেশি বড় করি নাই, সে কারণে টেনে দিচ্ছি না। যেভাবে কাজ করি সেরকম করে, মানে প্র্যাকটিক্যাল যেরকম কাজ করি সেভাবে এখানে ভিডিওটা ধারণ করা আছে। তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে যে রিপিটটা আমরা খুলিয়ে সমস্ত ভিতর থেকে পিস্টন, বুশ, সিল সমস্ত কিছু বের করি। সেই রিপিটটা আবার সমস্ত কিছু সেটিং করার পরে এইভাবে রিপিটটা করে দিতে হয়। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল পালসার, একটা সেটিং করানো হচ্ছে। এরপরে আমরা ডিসকভার পালসার একই ধরনের সিস্টেম, কিন্তু প্লাটিনারটা আলাদা, ওইটা সেটিং করে দিব। তো ওইটার আপনার হচ্ছিল এই সাসপেনশন গুলোর সাথে যে সিটি হান্ড্রেড মডেলের সাসপেনশন গুলো ছিল ওইটার কিন্তু একটা সাসপেনশনের ব্যারেলটা একদম বাঁকা হয়ে গেছিল, অর্থাৎ বেশি লুজ থাকার কারণে উপরের দিকে লাগে আপনার হচ্ছিল বাঁকা হয়ে গেছিল। সে কারণে ওইটা ব্যারেলটা আমরা হচ্ছিল সোজা করে কাজ করে দিয়েছি, যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়ে লক্ষ্য রেখে আমরা হচ্ছিল কাজগুলো করে দিয়েছি। দেখুন, তো আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি আপনার ওয়ার্কশপে কি শুধু সাসপেনশনেরই কাজ করেন, অন্য কাজ করেন না? তো আমরা ভাই মোটরসাইকেলের সকল ধরনের কাজ করে থাকি। একটা বাইকের আপনার ওয়ারিং, মানে যাবতীয় সমস্ত কিছু, একটা বাইক সার্ভিসিং করতে গেলে যা যা লাগে সমস্ত কিছু করি, এবং পাশাপাশি আমাদের ওয়ার্কশপের যে কাজগুলো থাকে, যেমন হচ্ছিল আমার পেছনে দেখতে পাচ্ছেন সিলিন্ডার বোরিং মেশিন, এবং সাইডে দেখতে পাচ্ছেন লেদ মেশিন। তো এখানে যে ইঞ্জিনের বোরিং করতে হয়, সিলিন্ডার বোরিং করতে হয়, হেড করতে হয়, তো সমস্ত কাজগুলো আমরা করে থাকি, এক জায়গা থেকেই করি। এখানে যদি আমরা কোনো একটা ইঞ্জিন খুলি সেক্ষেত্রে ইঞ্জিনটার যে কাজগুলো থাকে সমস্ত কাজগুলো হচ্ছিল করে আবার এখানে ইঞ্জিন ফিটিং করে দেই। অর্থাৎ আমরা বাইরে থেকে কোনো কাজ করি না, আমাদের ওয়ার্কশপ বা গ্যারেজের যে কাজগুলো সেগুলো আমরা নিজেরাই সমস্ত কাজ আমাদের ওয়ার্কশপে করে থাকি। তো দেখতে পাচ্ছেন, তো অন্যান্য ভিডিওগুলো দেখলে হয়তো বুঝবেন যে আমরা কি ধরনের কাজ করে থাকি। আমার চ্যানেলে এবং হচ্ছিল পেজে কিন্তু সব ধরনের কাজের ভিডিওই দেওয়া আছে আমার। তো আপনারা ওই ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমরা বাইকের কি কি কাজ করি, শুধু কি সাসপেনশন মানে কাজ করি সেটা না, সব কাজ করি। কিন্তু বর্তমানে একটু সাসপেনশনের এই ভিডিওগুলো বেশি আসতেছে, এর কারণ হচ্ছে সাসপেনশনের কাজগুলো আমি বেশি পাচ্ছি, অনেক দূর দূরান্ত থেকে আমার কাছে পার্সেলের কাজগুলো আসে, সেই জন্য সাসপেনশনের ভিডিওগুলো একটু বেশি করে আসতেছে। তবে সমস্যা নেই, কাজের অন্যান্য ভিডিওগুলো আসবে। তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছিল এগুলা সেটিং করছি। তো এটাতে হচ্ছিল যে প্রেসার দিব আমরা, সেই প্রেসারটা দেওয়া হচ্ছে। প্রেসার না দিলে কিন্তু সাসপেনশন অ্যাকুরেট কখনো কাজ করবে না। দেখতে পাচ্ছেন এটাতে প্রেসার দিয়ে দিচ্ছি, এটাতে না সবগুলোতে আমরা প্রেসার দিয়ে দিব, যেগুলো হাইড্রোলিক সমস্ত সাসপেনশনে আমরা হচ্ছিল এয়ার প্রেসার দিয়ে দিই। এয়ার প্রেসার না দিলে কিন্তু কখনো অ্যাকুরেট কাজ করবে না। দেখুন এয়ার প্রেসার দিলে কিন্তু এটা নিচ দিকে যাবে এবং উপরের দিকে এমনি এমনি উঠে আসবে।
তো এখনো যারা আমার পেজটা ফলো করেন নাই, তো আমার পেজের সাথে সবাই যুক্ত থাকবেন, তাহলে বাইক সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। কারণ আমি হচ্ছিল একটা বাইক সম্বন্ধে যে কাজগুলো থাকে যাবতীয় কাজ করি, এবং সেগুলো ভিডিও আমি হচ্ছিল আপনার পেজে আপলোড করে থাকি এবং চ্যানেলে আপলোড করে থাকি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল এখন যেটা সেটিং করা হচ্ছে, এটা প্লাটিনা মডেলটা যা সিটি হান্ড্রেড এর সেটা। আগের কিন্তু যে চারটা ছিল, একটা ডিসকভারের এবং তিনটা পালসারের, সেটা হচ্ছিল অলরেডি হয়ে গেছে। তো এখন হচ্ছিল আমরা সিটি হান্ড্রেড এর এগুলা করতেছি। তো ভিডিওটা অনেক আগে আপলোড করার কথা ছিল, কিন্তু কাজের চাপের কারণে করা হয়নি। তো আমার কাছে যে কাজগুলো পাঠাইছিলেন যে ভাইরা, তারা যদি ভিডিওটা দেখেন তো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনার কাজগুলো কেমন হয়েছে এবং বাইকে লাগিয়ে আপনারা কেমন পারফরমেন্স পাচ্ছেন। যেটা সত্য সেটাই বলবেন, আশা করব। এখানে মিথ্যা বলার বা বানিয়ে কিছু বলার নাই ভাই। আপনারা যারা যারা আমার থেকে কাজ করে নিয়েছেন তাদের কাজগুলো কেমন হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, সেক্ষেত্রে অন্যান্যদের উপকারে আসবে, যেটা আমি বারবার বলি। কারণ অনেকে মনে করে যে এগুলো রিপেয়ারিং করা যায় না, রিপেয়ারিং সম্ভব না, অনেকে অনেক ধারণা নেয়, কিন্তু সেটা না। যারা আমার থেকে কাজ করে নিয়েছেন তারা তাদের মানে ফিডব্যাকটা এখানে দিয়ে দিবেন, তাহলে সবার মানে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। আমার কিছু বলার নেই, যারা কাজ করছেন তারা বলবেন শুধু, যারা আমার থেকে সার্ভিসটা নিয়েছেন বা কাজ করে নিয়েছেন তারা শুধু বলবেন। আমার কথা হয়তো আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। তো যারা এখন আমার পেজের সাথে যুক্ত হন নাই বা পেজটাকে ফলো করেন নাই, অবশ্যই ফলো করে দিবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল আমরা সেটিং করে দিচ্ছি দুইটা, তারপরে আমি সাসপেনশন গুলো কিভাবে পাঠাবো সে বিষয়ে থাকবে। তো দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু প্রেসার আমরা ঠিকঠাক মতো দিয়ে দিয়েছি, আর কোনো সমস্যাই হবে না এই সাসপেনশন গুলোতে, আশা করা যায় ইনশাল্লাহ। তো ভিডিওটা লাইক করে দিবেন, ফলো করে দিবেন পেজটা অবশ্যই, আর শেয়ার করে দিবেন যেন অন্যান্যরাও দেখতে পারে যে সাসপেনশন গুলো রিপেয়ারিং হয়। তো দেখতে পাচ্ছেন যেগুলো আমরা কাজ করলাম, এই প্লাটিনার দুইটা কিন্তু ওকে আছে এবং বাকিগুলা আমি দেখাচ্ছি, দেখুন একটার পর একটা। এই দুইটা হচ্ছে পালসারের, এই তিনটা পালসারের, দেখতে পাচ্ছেন একদম ওকে। এখন যদি অয়েলটা লিকেজ না করে সেক্ষেত্রে আর 1-2 বছর হাত দেওয়া লাগবে না। তো এই ছিল ভিডিওটা। এখন হচ্ছিল আমরা এটা প্যাকেট করে সুন্দর করে যে ঠিকানা থেকে আসছিল সেখানে পাঠাই দিব। তো অবশ্যই ভাইরা যদি ভিডিওটা দেখে থাকেন তারা অবশ্যই বলে দিবেন যে কেমন চলতেছে, আর যারা কাজ করছেন তাদের ফিডব্যাকটা জানাই দিবেন, আর পেজটা অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন নিয়মিত এরকম ভিডিও পাওয়ার জন্য। তো আমরা কিন্তু এগুলোর পাশাপাশি মনো সাসপেনশন গুলো রিপেয়ারিং করে দেই। তো যাদের যাদের সাসপেনশনে কাজ করাতে আগ্রহ বা ইচ্ছা আছে বা চাচ্ছেন, তারা আমাকে সরাসরি নাম্বারে ফোন দিবেন অথবা পেজে এসএমএস করবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।